লগে তাহেন এই যে আব্দুল কামেদ মই আব্দুল কামেদ না মই আব্দুল হামেদ বিয়ের কি সব নকল জিনিস আনছো হে বিয়েতে একটা নকল জিনিস আনো নাই তো এই কুতকুতির এমন করতেছে কে রে হ্যাঁ মই কিন্তু বিয়া শাদী করি নাই তাই বিয়ের কাজ দাদু সাহেব এই যে ভাই বিয়ের কাজ সম্পন্ন করুন ঠিক আছে ভাই কালেক তুমি ওই যে মেহমানদেরকে খেদমত করো আমি বিয়েটা পড়ায় দিচ্ছি দাদু এই বলো মই একটা বাত বলাইতাম আচ্ছা বলো তোমার পাশে যে বইছে মই কেমন কেমন জানি লাগে এ আব্দুল কামেদ তুমি কোনো চিন্তা করিও না ওই যে দাদু ভাইরে করাইয়া পরে তোমারে করাইয়া দিব হইছে মই দাদু তুমি সিফাত কে এনাও বিয়ে করাইতে এই চরিত্র তো কট্টর কট্টর কলুস করে দে হজেরি কাণ্ড ওই দাদু সামনের দিকে ছাইয়া কথা কই না বুঝছো এই যে এই বারিন্দা ভালো আইবো ডক্ক ডক্ক শুরু করছে আপনি তাহেন আমি বিয়েটা পরে আপনি কিনবে আচ্ছা তো আমি এ আব্দুল কামেদ ওই গ্রামে পুরো হইছি তো এই যে আমি কিন্তু উজু আইবার সময় হয়ে যাইছি বুঝছো ওই যে শ্রীপুর থেকে এখন বিয়ের কাজটা আরম্ভ করে দিই এই যে আব্দুল কামিদ বিয়ের মহারানা টরানা সব দিয়ে দিছে তো এটা আবার নতুন কইরা মইরে আবার জিগাইতে আসো আচ্ছা তাইলে আমি বিয়ের কাজ মনে হচ্ছে মইরে মই কি বুঝি না কিছু ও বুঝো তো বুঝো আমিও তো মইরে আবার কোন প্রশ্ন করতে আসো এ আব্দুল কামিদ এই সেরি কেমন করে চাই আমার কি করে তোরাই দেখছ যে কাইছস হারামজাদিরা এই নাতি তুই আমার পাশে থাক তাইলে বিয়ের কাজ আমি আরম্ভ করিলাম নাকি হুসেনপুর নিবাসী বাসি হুসেন কাজীর একমাত্র মাইয়া মাইয়া মুসাম্মদ গুনাই বিবির লগে গুনাই বিবির লগে এই ছেলের বাড়ি কই জানো না জানলো তো আমার সঠিক তো জানি না লইতেই বিয়ে করাইতে আছে জানো না তুমি কইলে দোষ আছে কিছু শালো শালো শালুগ্রাম নিবাসী মরহুম লাল মিয়া জমিদারের একমাত্র পুত্র চেয়ারম্যান দলিল উদ্দিনের বাতুস পুত্র মুহাম্মদ তুতা মিয়ার সঙ্গে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া গহনা বাবদ কিছু টাকা ওয়াসিল দিয়া যাতায়াত খরচা কিছু আমার পকেটে রাখিয়া বাকি টাকা বাকি রাখিয়া বিয়ারে দিন নিয়ে আইসি আপনি খুশি মনে 3 বার বলেন কবুল বলি শুনে নেই আগে তাড়াতাড়ি করো লেট করলে দেরি হইব এ আব্দুল কামেদ দাদু পাইছে অর্ধেকটা পাইছে মইরে তো দেই নাই একই শর্তে ওই ছেলেকেও 3 বার কবুল করতে হবে ও দাদু সত্য একটাই আমি শুনি তাড়াতাড়ি করো লেট করলে দেরি হইব আমার আব্দুল দাদু আমি একটু সইরা বহি না তুমি লোকে চাও বড় কারো কিয়ামত হইতে পারে কইছে দাদু কইছে যেমন মনে হচ্ছিলাম দাদু এমন কিন্তু হই নাই পাইছে এবার পুরাটাই পাইছে এবার ভাই কালে কাশো দোয়াটা পড়ে দাও ভাই কালে বসো সবাই দোয়াতে শরীক হন আল্লাহ আমিন আল্লাহ মমিন আল্লাহ আল্লাহ গো আম গাছো বান্দা বিসা বিয়া পড়াইলাম হাসার মিসা আমারে ওদিও আল্লাহ গো আল্লাহ গো এই যে গুনাই বিবিরে গো আল্লাহ তুতা মিয়ার সঙ্গে আজকে রইতের লক্ষ্য আমি কোনো মতে ভরাইয়া দিয়ে গেলাম আল্লাহ গো তারপরে তুমি আমারে ওই যে এই মানুষটার লগে একটু অর্ডার লাগাইয়া দিও গো আল্লাহ যেন এই সারা শ্রীপুরবাসী টানিয়া টানিয়া আমিন সোমা আমিন ভাই রফিক বিয়ের কাজ তো শেষ হলো এবার তোমার বোনকে তাড়াতাড়ি বিদায় করে দাও দাদু সাহেব আপনি কিন্তু যাওয়ার পথে খাওয়া দাওয়া করে দিন
পড়াই দেবো তোরে পড়াই দেবো। দাদু সাহেব আপনি খাওয়া দাওয়া করে তারপরে যে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বিদায় করে দাও, অনেক দূর যেতে হবে তো। ভাই তোতা, আজ হতে আমার একমাত্র আদরের ছোট্ট বোন গুনুকে তোমার হাতে তুলে দিলাম। সুখে দুঃখে তুমি সব সময় তার পাশে থাকবে। চলো ভাই, আমি তোমাদেরকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি। আমাদের এই জাহিতনিকের একটা চ্যানেল আছে, চ্যানেলে একটা বিচ্ছেদ গান গায় সে, ওই বিচ্ছেদ গানটা আমরা সবাই শুনবো। আমরা সখী। তোমরা সখী? গেট ধরছি এ আব্দুল গামেদ। মুই তো আব্দুল গামেদ না, ওইটাই হইডা দেহ কেডা? মুই আব্দুল হামিদ। ও আব্দুল হামিদ, হ্যাঁ। ওই দেহ কেডা? এই তোমরা কি চাও? গেট ধরছি, মালপানি চাই। মালবাড়ি তোমরা রেট কত? এ দাদু, আই কিসের রেট? গেটের রেট লেট কো, করলে আমার রেট দেরি কো। হইবো। ও, গেটের- রাত এবার দিয়া দাও। এটা আমার কথা হইছে।